হ্যালো দর্শক, আজকে হচ্ছে আগস্টের 23 তারিখ 2026। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর দারিয়াপুর গ্রাম, আমার জন্মভূমি, আমার গ্রাম, আমার শৈশব কৈশব এখানেই বেড়ে ওঠা। তো আশেপাশটা দেখেন, একদম ঠিক ইন্ডিয়া থেকে পানি নেমে এসে গতকালকে যে বৃষ্টি হয়েছে, যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ও বৃষ্টি হওয়াতে ইন্ডিয়ার পানি বিভিন্ন উপরের পানি এখানে চলে আসছে, যার কারণে এখানে তীব্র বন্যা বলা যায়, বন্যা হয়েছে। আশেপাশে দেখেন একবারে বিল একদম সাদা হয়ে গেছে পানিতে। তো এখানকার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে যারা আসছেন, যাদের আত্মীয়তা আছে কিংবা সম্পর্ক ভালো আছে, যারা অতিথি হিসাবে আসেন, আপনারা অবগত যে এই নদীর মাছ লুহুর নদী, এটা লুহুর নদীর একটা অংশ। এই লুহুর নদীর মাছ কিন্তু অত্যন্ত খুব স্বাদ এবং অনেক মজা। যারা খাইছেন কিংবা আগে যারা খাইছেন তারা এটাতে অবগত আছেন, জানেন এটা স্বাদরা অনেকে নিয়েছেন। তো আজকে ব্যতিক্রম কিছু না, এখানে আমার চাচা আছে। চাচা আসলে নৌকাতে আসছে, জিনিসটা আসলে বলবে মাছের সম্পর্কে, কি কি মাছ পাওয়া যায়। চাচা একটু ঘুরেন। এই এই নদীতে কি কি মাছ পাওয়া যায়? সবগুলো মাছ আছে, সবগুলো মাছ, যেগুলো মাছ ভালো মাছ আছে, খাইলে খুব ভালো লাগে মাছগুলো। কয়েকটা মাছের নাম বলেন তো আপনি, দেশি মাছের। চিংড়ি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, বাইম মাছ আছে, বোয়াল মাছ আছে, অনেক মাছগুলো আছে, খুব সুন্দর। চাচা যেটা বললো, এই আশেপাশে লুহুর নদীতে অনেক সুন্দর সুন্দর বা ভালো স্বাদের মাছ পাওয়া যায়, এবং দেশি মাছ আপনার ট্যাংরা মাছ, টাকি মাছ, বাইম মাছ, বোয়াল মাছ, হ্যাঁ, আরো অনেক প্রজাতির মাছ পাওয়া যায় এখানে। যদি আমি আমার একজন বড় ভাই, উনি মাঝি আর কি, যিনি পরিবহন করে। এখানে আপনার কতদিন ধরে নৌকা চলাই? প্রতি বছরই, প্রায় অনেক দিন হয়েছে, ছোট থেকে বড় হয়েছে এই জায়গায়। এক রাত্রে বৃষ্টি প্রচুর পানি হয়ে গেছে, ইন্ডিয়া থেকে পানি নেমে আসে, আমাদের ইন্ডিয়া তো কাছে, অন্যান্য এলাকা প্রায় ডুবে গেছে, ক্ষেত লাগানো হয়েছে, ক্ষেত সহ ডুবে গেছে, অনেকই কষ্টে আছেন। পানি যদি নেমে যা, অনেকের কষ্ট দূর হবে। আবার অনেকে যারা মাছ ধরে, মনে করেন যে মাছ খুব ভালো মাছ পায়। আপনি তো এই এলাকারই না? জি, আমি এলাকা। শুনতে পেলেন, এই নদীর মাছ অত্যন্ত ভালো এবং স্বাদ। যদি আপনারা কোনো সময় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর দারিয়াপুরে আসতে চান বা আসেন, তখন আসলে আপনারা মাছ খেয়ে যাবেন, কোনো অতিথির বাড়িতে যদি আসেন। ধন্যবাদ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং ইন ফিউচারে আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা তুলে ধরার চেষ্টা করবো। ধন্যবাদ।